আপনার আইডিতে বা পেজে পোস্ট বা ভিডিওর কারণে কি কোনো ভায়োলেশন এসেছে আমার মতো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজে কোনো পোস্টের কারণে বা কোনো ভিডিওর কারণে যদি কোনো ভায়োলেশন আসে সেটা কিভাবে রিমুভ করবেন। তো এটা হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম আমার পেজে সোহাগ হত্যা নিয়ে। তো সেটা পোস্ট করার কারণে আমার পেজে এখানে ফেসবুক থেকে একটা নোটিশ দিয়েছে, উই আর নট রিকমেন্ডেড ইউর পোস্ট টু পিপল, মানে ফেসবুক এই পোস্টটা পিপলের কাছে রিকমেন্ডেড করবে না। তো এখানে আমি কিছু ক্যাপশন লিখেছিলাম এবং এখানে কিছু পোস্ট মানে পিকচার ইউজ করেছিলাম। তো সেই পিকচার কিংবা এই ক্যাপশনের কারণে এই ওয়ার্নিংটা আমাকে দিয়েছে। তো এসব কারণে কিন্তু আমাদের পেজে বা আইডিতে বিভিন্ন পোস্টের কারণে কিন্তু এই ধরনের ভায়োলেশন শো করে, যার জন্য আমাদের পেজটা কিন্তু রিকমেন্ডেশন হারিয়ে ফেলে। যেমন আমার এই পেজটা কিন্তু এখনও পর্যন্ত রিকমেন্ডেড আছে, আমরা দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেড, বাট এখানে কিন্তু রিকমেন্ডেড পেজ, বাট এখানে আমাদের পোস্টটা কিন্তু এবার যে কন্টেন্টটা আপলোড করেছি সেটা কিন্তু রিকমেন্ডেড না। আপনাদের পেজ কিংবা আইডিতে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু খুব সহজে এটা সলভ করতে পারবেন। তো চলুন আজকে দেখাই কিভাবে এটা সলভ করবেন। তো আমরা এখান থেকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। তো তারপর আমরা এই সাইটে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। তারপর এখান থেকে পেজ রিকমেন্ডেশন এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেজ রিকমেন্ডেশনে পেজে নিয়ে আসবে। তো এখানে কোন পোস্টটি রিকমেন্ডেড না সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। আপনারা খুব সিম্পলি আপনাদের ফোন দিয়ে পেজ রিকমেন্ডেড অপশনে আপনারা চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন। তো তারপর আমরা এখান থেকে রিভিউ কন্টেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের বলতেছে এখান থেকে পোস্টটা রিকোয়েস্ট রিভিউ দিতে বলতেছে যে আমার এই পোস্টটা ঠিক আছে, আমি এটা ফেসবুকের কাছে আপিল করতে পারবো, বাট আবার পোস্টটা এডিট করতে পারবো। আবার এখান থেকে ডিলেট দ্য পোস্ট, আমরা পোস্টটা ডিলিট করে দিতে পারবো। তো আমার পোস্টে রাখার দরকার নেই, আমার অ্যাকাউন্টটা ভালো রাখার দরকার, তার জন্য আমি পোস্টটা রিমুভ করে দেব। দেন এখান থেকে আমরা সি অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে ডিলেট পোস্ট, এখান থেকেও ডিলিট করতে পারি। তাছাড়া আমরা কিন্তু আমাদের যে আইডি আছে, পেজ আছে, সেই পেজে একটু স্ক্রল করে আমরা দেখতে পারি সেই পোস্টটা কোথায় আছে। আমরা এই পোস্টটা করেছিলাম, এই পোস্টটার আমরা এখান থেকেও ডিলিট করে দিতে পারি। আমরা এখান থেকেও ডিলিট করে দিতে পারি, আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলেট কাউসার আহমেদ পোস্ট হ্যাজ বিন ডিলিট। তো আমরা একটু এটা স্ক্রল করে দেখবো এই পোস্টটা আছে কিনা আমার। আমরা ইমেজে যাব, ইমেজে দেখতে পারবো আমাদের কিন্তু এই পোস্টটা কিন্তু নাই, এটা ডিলিট হয়ে গেছে। আমরা যদি স্ক্রল করে দেখি আমার পোস্টটা কিন্তু এই জায়গায় ছিল, বাট এখন কিন্তু পোস্টটা নাই। তো আমরা এখন একটু ব্যাগে যাই, তারপর আমাদের এই অপশনটা আছে কি না আমরা একটু আবার চেক করব। তো এখন কিন্তু আমার পেজটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ হয়ে আছে, এখন কিন্তু আমার আর কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা পেজ স্ট্যাটাসে যাব, যার পর সব কিছু কিন্তু এখানে গ্রিন দেখাচ্ছে।